হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল, এর উত্তর হবে সিন্ধু। ২ নম্বর প্রশ্ন হলো, পরবর্তী বৈদিক সমাজে সবথেকে খারাপ প্রভাব পড়েছিল, এর উত্তর হবে শূদ্রদের ওপর। ৩ নম্বর প্রশ্ন হলো, রাজস্থানের ভরতপুর ছিল একটি বিখ্যাত, এর উত্তর হবে মেগালিথ কেন্দ্র। ৪ নম্বর প্রশ্ন হলো, জৈন ধর্ম অনুযায়ী মোট তীর্থঙ্কর ছিলেন, এর উত্তর হবে ২৪ জন। ৫ নম্বর প্রশ্ন হলো, মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের একটি মিল হলো, এর উত্তর হবে তারা দুজনে কঠোর তপস্যার উপর জোর দিয়েছিলেন। ৬ নম্বর প্রশ্ন হলো, অশোকের শাসনকাল ছিল প্রায়, এর উত্তর হবে ৪ দশক। ৭ নম্বর প্রশ্ন হলো, শুঙ্গদের একজন প্রধান শাসক ছিলেন, এর উত্তর হবে অগ্নিমিত্র। ৮ নম্বর প্রশ্ন হলো, দিনার ও সুবর্ণ হলো, এর উত্তর হবে স্বর্ণমুদ্রা। ৯ নম্বর প্রশ্ন হলো, বারাণসী ও মথুরা বিখ্যাত ছিল, এর উত্তর হবে দামি কাপড় তৈরির জন্য। ১০ নম্বর প্রশ্ন হলো, মহাভাষ্য নামক ব্যাকরণ বইটির লেখক, এর উত্তর হবে পতঞ্জলি। ১১ নম্বর প্রশ্ন হলো, মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা, এর উত্তর হবে শূদ্রক। ১২ নম্বর প্রশ্ন হলো, ব্রহ্মগুপ্তের লেখা একটি বই হলো, এর উত্তর হবে ব্রহ্ম সিদ্ধান্ত। ১৩ নম্বর প্রশ্ন হলো, মিশরের শাসক টলেমি ডায়োনিসিয়াসকে দূত হিসেবে পাঠিয়েছিলেন, এর উত্তর হবে মৌর্যদের কাছে। ১৪ নম্বর প্রশ্ন হলো, পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল, এর উত্তর হবে ভূগুচ্ছ। তোমাদের মধ্যে থেকে যে কোনো ২০ জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ২০ জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে ৩ টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে ২ নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, রত্নীন কাদের বলা হতো, এর উত্তর হবে বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রত্নীন বলা হতো। রত্নীনের ধারণা থেকেই পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। ২ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি ছিল, এর উত্তর হবে অশমোক। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন গুপ্ত শাসকের সময় থেকে গুপ্তাব্দ গোনা শুরু হয়, এর উত্তর হবে প্রথম চন্দ্রগুপ্তর সময় থেকে। ৪ নম্বর প্রশ্ন হলো, হর্ষচরিত কার লেখা, এর উত্তর হবে বাণভট্টের। ৫ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি হতো, এর উত্তর হবে তুলো চাষ। ৬ নম্বর প্রশ্ন হলো, তামিল সাহিত্যের একটি মহাকাব্যের নাম লেখো, এর উত্তর হবে মণিমেখলায়। ৭ নম্বর প্রশ্ন হলো, মৌর্য শিল্প মূলত কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল, এর উত্তর হবে মৌর্য সম্রাট অশোকের। ৮ নম্বর প্রশ্ন হলো, পার্সিপোলিস নগরী কে ধ্বংস করেন, এর উত্তর হবে আলেকজান্ডার। তারপরে ৩ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করে লেখো, যে কোনো ৪টি করতে বলেছে। ১ নম্বরের উত্তর হবে সমাবর্তন। ২ নম্বরের উত্তর হবে বাবা। ৩ নম্বরের উত্তর হবে মেগাস্তিনিস। ৪ নম্বরের উত্তর হবে মাদুর। ৫ নম্বরের উত্তর হবে অমরকোষ। তারপরে ৪ নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ১ নম্বরে আছে দেওঘর, এর উত্তর হবে চিকিৎসা শাস্ত্র।
2 নম্বরে আছে চরক সংহিতা, এর উত্তর হবে দশাবতার মন্দির। 3 নম্বরে আছে আইহোল প্রশস্তি, এর উত্তর হবে রবিকীর্তি। 4 নম্বরে আছে সেলিউকাস নিকেটর, এর উত্তর হবে আলেকজান্ডারের সেনাপতি। তারপরে 5 নম্বরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও, যেকোনো 6টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো বেদের অপর নাম শ্রুতি কেন? আর তার সাথেই আছে বৈদিক যুগের দুজন উল্লেখযোগ্য দেবীর নাম লেখো। 2 নম্বর প্রশ্ন হলো দ্বাদশাঙ্গ কি? 3 নম্বর প্রশ্ন হলো সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? আর তার সাথেই আছে তার আমলে কোন কোন অঞ্চলে সাতবাহন শাসন ছিল। 4 নম্বর প্রশ্ন হলো মৌর্য আমলে পুরুষ ও নারীরা কি ধরনের পোশাক ব্যবহার করতেন? 5 নম্বর প্রশ্ন হলো কুষাণ আমলে ধনী মানুষদের অবসর কাটানোর উপায় কি ছিল? 6 নম্বর প্রশ্ন হলো অগ্রহার ব্যবস্থা কি? 7 নম্বর প্রশ্ন হলো গুহাবাস কি? 8 নম্বর প্রশ্ন হলো কুষাণরা কোন কোন দেবতার উপাসনা করতেন? তাদের মুদ্রায় কোন কোন দেবদেবীর মূর্তি খোদাই ছিল? তারপরে 6 নম্বরে আছে 4-5টি বাক্যের মধ্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো পরবর্তী বৈদিক যুগের শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক সম্বন্ধে কি জানা যায়? একের অথবাতে আছে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক বা ত্রিপিটক কি? 2 নম্বর প্রশ্ন হলো সাম্রাজ্য বলতে কি বোঝায়? আর তার সাথে আছে সম্রাট কথাটির অর্থ কি? 2 এর অথবাতে আছে মৌর্যদের সেনাবাহিনীর পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন হলো প্রথম নগরায়ন ও দ্বিতীয় নগরায়নের মধ্যে কোন ধরনের পার্থক্য তোমার চোখে পড়ে? 3 এর অথবাতে আছে তুয়ানজাং ভারতের প্রকৃতির কিরকম বর্ণনা দিয়েছিল? 3 এর অথবাতে আছে তুয়ানজাং ভারতের প্রকৃতির কিরকম বর্ণনা দিয়েছিল? 4 নম্বর প্রশ্ন হলো শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার বিখ্যাত হয়ে ওঠার কারণ কি? 4 এর অথবাতে আছে তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? 5 নম্বর প্রশ্ন হলো প্রাচীন ভারতের উপমহাদেশের সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে পড়াশোনার কি ভূমিকা ছিল বলে তোমার মনে হয়? 5 এর অথবাতে আছে গান্ধার শিল্পের টিকা লেখো। আমরা 2025 জানুয়ারি মাস থেকে ক্লাস 5 টু ক্লাস 9 স্টুডেন্টদের জন্য অনলাইন ক্লাস শুরু করছি। এই অনলাইন ক্লাসে তোমরা পশ্চিমবঙ্গের সেরা প্রকাশনীগুলি থেকে বাছাই করা চ্যাপ্টার ওয়াইজ নোটস, রায় মার্টিনের অল মডেল সেটগুলির পিডিএফ পাবে এবং সাথে থাকছে আমাদের পার্সোনাল গাইডলাইন্স। এই নোটসগুলি তোমরা ভালো করে পড়লেই তোমরা তোমাদের এক্সামগুলিতে 90 থেকে 100% কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের স্কুল থেকে দেওয়া যে কোনো হোমওয়ার্ক বা প্রজেক্ট সবগুলি আমরা তোমাদের করতে সাহায্য করব। এই সব সুবিধাগুলি তোমরা আমাদের অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিলেই পেয়ে যাবে। তার জন্য তোমাদের প্রতি মাসে মাত্র 99 টাকা ফিস দিতে হবে। তাই এই সুযোগ একেবারে হাতছাড়া করো না। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে
এবং রেজিস্ট্রেশনের সময় তোমাদের ৫ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই তোমরা একটি রোল নাম্বার পেয়ে যাবে। আমরা পেমেন্টগুলি ফোনপে, গুগল পে এবং পেটিএমের মাধ্যমেই নিয়ে থাকি। আর যাদের এগুলি নেই, তোমরা তোমাদের কোনো রিলেটিভ অথবা কাছাকাছি কোনো জেরক্সের দোকানে গিয়ে আমাদের পেমেন্ট করে আমাদের ক্লাসে জয়েন হতে পারো। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। রেজিস্ট্রেশন করতে লেট করো না, কারণ আমাদের সিট লিমিটেড আছে। তারপরে ৭ নম্বরে আছে ৮-১০টি বাক্যের মধ্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। একের অথবাতে আছে কলিঙ্গ যুদ্ধের সঙ্গে অশোকের ধম্মের কি সম্পর্ক, আর তার সাথে আছে ধম্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল। ২ নম্বর প্রশ্ন হলো, ফাঁসিয়ানের লেখা থেকে ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আমরা কি জানতে পারি। ২ এর অথবাতে আছে খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে খ্রিস্টীয় ৪র্থ শতকের প্রথম ভাগ পর্যন্ত সময়কালে বা কুষাণ আমলে সমাজ ও অর্থনীতিতে যে পরিবর্তন দেখা যায় তার পরিচয় দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, গুপ্ত আমলের শিল্প চর্চা সম্পর্কে আলোচনা করো। ৩ এর অথবাতে আছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।